গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখন আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে। এই দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে, আর ওই পাশটাতে দাঁড়িয়ে আছে বাবা। আজকে ট্রেনের টাইমের অনেকটা আগেই আমরা স্টেশনে চলে এসেছি, কারণ তোমরা জানো আমরা তারাপীঠে আসার দিন ট্রেনটা মিস করে ফেলেছিলাম, টাইমের মধ্যে স্টেশনে আসতে পারিনি, তাই আমরা ট্রেনটা মিস করে ফেলেছি। সেজন্য আজকে যা ট্রেনের টাইম আছে তার থেকে বেশ কিছুক্ষণ আগে আমরা স্টেশনে এসে গেছি, কারণ আগের দিন ট্রেন মিস করাতে যা হয়রানি হয়েছিল সেটা যেন আর আজকে না হয়, সেজন্য আজকে আমরা ট্রেনের টাইমের বেশ কিছুক্ষণ আগে স্টেশনে চলে এসেছি। আর এখানে আমরা দেখো সবাই এখন বসে রয়েছি ট্রেনের অপেক্ষায়। তো কিছুক্ষণ পরে আমরা জানতেও পারলাম যে ট্রেনটা আজকে লেট আছে। তো আজকে লেট আছে ঠিক আছে, এই লেটটা যদি আমাদের আসার দিনকের হতো তাহলে ভালো হতো। কেন কি, তাহলে আমরা আর আসার সময় যে ট্রেনটা মিস করেছিলাম সেটা আর আমাদের মিস করতে হতো না, তাহলে আমরা সেই ট্রেনেই আসতে পারতাম। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আর এদিকে আমরা দুই সোনাকে ঘুম থেকে সকাল সকাল টেনে তুলে রেডি করে নিয়ে চলে এসেছি। দুজনের কাউকেই কিছু খাইয়ে আনিনি। তো গুড্ডুদা একটা কেক কিনে নিয়ে এসেছিলো যে ওদেরকে খাওয়ানোর জন্য। তো দুই ম্যাডামের একজনও খাননি, তো সেটাকেই আমি বসে বসে এখানে খাচ্ছিলাম। কেউ খাবে না যখন জিনিসটা নষ্ট করে তো লাভ নেই, তো আমি ওই জন্য খেয়ে নিচ্ছিলাম। আর আমাদের ছোট সোনা দেখো এখানে বসে থাকতে থাকতে শুয়ে পড়েছে। এমনিতেই আমরা আজকে ট্রেনের টাইমের অনেকটা আগে এসেছি, তার উপরে আবার ট্রেন লেট, তো বেচারা কতক্ষণ আর বসবে। যাই হোক, ওর ঘুমও পেয়েছিল, ওই জন্য দেখো শুয়ে পড়েছে। যতই শুয়ে পড়ুক না কেন, ওদিকে মিটমিট করে আবার দেখছে কে কি করছে, কার ফোন আসছে দেখছে। এই দেখো, তো ফাইনালি আমাদের ট্রেনটা চলে এসেছে আর আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। মা আর দিদি একটু শুয়ে নিয়েছে, যেহেতু ওদের দুজনের শরীরটা আগের দিন থেকে একটু খারাপ ছিল সেই জন্য। আর এই পাশে বসেছে বাবা, আর বাবার সামনের দিকে বসা ছিলাম আমি, আর উপরে সিটে বসা ছিল এই পারটাতে সোনা আর সোনার পাপা। আর ওইদিকে দেখো সোনার পাপা ওকে হাই করতে বলছে, ও হাই করছে। ফ্লাইং কিস দিতে বলছে, আবার ফ্লাইং কিস দিচ্ছে। ওকে যা বলে দেওয়া হচ্ছে মোটামুটিও সেগুলোই করছে। আর এই পাশটাতে বসেছে আমাদের বড় সোনা ওর পাপার সাথে, মানে গুড্ডুদার সাথে। এই দেখো বড় সোনা আবার একটু তোমাদেরকে হাই করে দিল। দুই সোনাই ওদের পাপাদের সাথে ওপরের সিটে বসে গেছে দেখো। আর প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম বাড়ির পথে। আর এরপরে হাওড়া স্টেশনে নেমে ওখান থেকে একটা গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম। আর আমি বসেছি এই দেখো পিছনে, আর আমার কোলে সোনা, পাশে মা আছে, আর ওই পাশে বাবা, আর সোনার পাপা বসেছে গাড়ির সামনে। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শহরের উষ্ণতম দিনে পিছে কলা রোদুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, আর আমি আর সোনা গাড়ি থেকে নেমে একটা সাইডে দাঁড়িয়েছি, আর এক এক করে সবাই নামছে গাড়ি থেকে। আর এই পাশে দেখো সোনা আমার সাথে দাঁড়িয়ে, আমি সোনাকে বলছিলাম একটু টাটা করে দিতে, আর সোনা তোমাদেরকে হেসে দেখিয়ে দিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।